এই যে রামাঘাটি সুইচ গেটের বিখ্যাত পেঁয়াজি মাখানো, খুব ফেমাস। এটা আমি কখনো খাইনি, মানে আমি যেই সময় এখানে মাখাই এটা সেই সময় বাড়ি চলে যাই, 3 বছর হলো। আজকে প্ল্যান করে আসি যে আজকে খাবো, তারপরে বাড়ি যাবো। শুরু হবে দেখুন না ভাই, নাকি প্রতিদিন নতুন তেল দিয়ে ভাজেন নাকি পুরাতন তেলও থাকে? কেমন লাগে খাইতে এই ভাই? খুব সুস্বাদু ভাই, খুব সুস্বাদু না? হ্যাঁ। এর আগে খাইছেন তো আপনি? হ্যাঁ, এর আগে বলতে অনেক কয়দিন কাজে, 15 থেকে 20 দিন। ভাই কেমন লাগে এটা খাইতে? সত্যি কথা এটা খাইতে অনেক সুস্বাদু লাগে। এখানে বোলপাড়া নাটোর থেকে পর্যন্ত চলে আসে এখানে পেঁয়াজি খেতে। থ্যাংক ইউ। সব জায়গার মানে লোক এখানে আসে। দেখেন একটা জায়গার পেঁয়াজি কতগুলা, এখানে কত কেজি হবে ভাই? 25 কেজি। 25 কেজি। কি কি আছে আপনার এর ভিতরে? আলু, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা। মানে পেঁয়াজের পরিমাণ কতগুলা? পেঁয়াজের পরিমাণ 50%। 50% পেঁয়াজ। কত টাকা করে বিক্রি করেন এগুলো? 30 টাকা, 300 টাকা। 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাদের এই যে তেল ডুবাইছে এখানে, মানে বসাইছে, এগুলোর মধ্যে ভাজা হবে। তো আমরা একটু ভাজা দেখব। এই জায়গাটা বিভিন্ন কারণে ফেমাস, কারণ এই জায়গাটা হচ্ছে সুইচ গেট আছে একটা। এই যে চারঘাট থেকে বয়ে আসা বড়াল নদীর পানি এদিক দিয়ে চলে যায় যমুনা নদীতে। তো এই সুইচ গেটটা দেখতে আসে প্রচুর মানুষ। আপনারাও আসতে পারেন চাইলে, এখানে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়। ভিডিওতে দেখছেন আমার, মাছ দেখা এক দাঁড়ান। এই যে দেখুন মাছ, তাজা মাছ। কি অবস্থা ভাই, কেমন আছো? কখন ধরলে এগুলো? বিক্রি হবে নাকি? কত টাকা কেজি এগুলো? 600। এটা জারি মাছ না? এই যে দেখুন এই জায়গাটা দেখার জন্য প্রচুর মানুষ আসে, সাথে পেঁয়াজি খাওয়ার জন্য আসে। ওখানে একটা হালকা ফাস্ট ফুডের, বিশেষ করে পুরি টুরি পাওয়া যায়, হালিম টালিম পাওয়া যায়। আমরা পেঁয়াজি খাবো আজকে। চলুন আপনাদের পেঁয়াজি ভাজে দেখাবো। আজকে মেন উদ্দেশ্য আজকের ভিডিওর পেঁয়াজি। ওকে, মাছ মারা অন্য ভিডিওতে দেখাবো। বাংলাদেশে কিছু দুঃখজনক ঘটনা ঘটছে, আপনারা দেখছেন এর আগে। আজকের ঘটনা হচ্ছে আজকে 21শে আগস্ট। আজকে বন্যা হয়ে গেছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং খাগড়াছড়িতে। ওদের জন্য আমাদের সবার পক্ষ থেকে এগিয়ে আসা উচিত, যার যার অবস্থান থেকে। কারণ একসাথে 3টা বা 4টা জেলার মানুষ প্লাবিত হয়ে গেছে। হঠাৎ করে আপনার ত্রিপুরার যে ডুম্বুর নামক যে বাঁধটা আছে সেটা খুলে দিছে। ভারতের এই দ্বিমুখী আচরণ কেন আমরা বুঝে উঠতে পারি না। শুরু হয়ে গেছে। এটা কি বড়া হয় না পেঁয়াজি হয় ভাই? কতদিন হলো এই পেঁয়াজি কাজ চলে ভাই, কার্যক্রম? 7 সাল থেকে। 7 সাল থেকে আপনি নিজের উদ্যোগে করছেন ভাই? পড়াশোনার পাশাপাশি এটা না সব, এটাই আপনার মেইন ব্যবসা? এইটাই আমার মেইন ব্যবসা। ব্যবসার পাশাপাশি আরো ব্যবসা চালু আছে। আচ্ছা আচ্ছা, পেয়ারা বাগান। মাশাআল্লাহ। এই প্রথম মানে মানুষের হাইপ দেখে তো বোঝা যাচ্ছে যে আপনার পেঁয়াজি প্রচুর বিক্রি বেচে কেনা হয়। প্রচুর। এই যে ভাজতে লোক এসে মানে কিছুটা মানুষ সিরিয়াল দিয়ে মানুষ নিয়ে নেয়। সিরিয়ালেই নিতে হবে। সিরিয়ালেই নিতে সন্ধ্যার আগে সিরিয়ালেই, মানে 10 মিনিট হলেও দাঁড়াতেই হবে। 10 মিনিট হবে দাঁড়াতে? কমের পক্ষে 10 মিনিট হলেও দাঁড়াতে হবে। কত সময়? আধা ঘন্টাও দাঁড়াতে। আমরা তো আজকে লাইনে দাঁড়াবো না নাকি? প্রথমবার লাইনে দাঁড়ানো লাগবে না, আমাদের লাইন হবে। এই যে পেঁয়াজের পার্টনার চলে আসছে। কি ভাইয়া, পেঁয়াজ রোজ খাও নাকি আজকে খাবা? আমরা প্রত্যেকদিন। কেমন লাগে খাইতে? অনেক স্বাদ ভাইয়া। তোমরা তো আমার তো লোভ বাড়াই দিচ্ছ রে ভাই। আমার ভিডিও দেখেননি? মাছ মারা একদম মাছ মারা দেখছেন, আজকে আপনার ভিডিও দেখবেন। এই যে আরেকজন পেঁয়াজি। কি ভাই দাঁড়ান, একটু অপেক্ষা করেন, পেঁয়াজি হয়ে যাবে। খুব ভালো না? আসলে সবাই এখানকার পেঁয়াজির খুবই সুনাম করতেছে। এমনি তোর মিথ্যা সুনাম কেউ করবে না, খাইছে ভালো লাগছে বিদায় সুনাম করতেছে। মানুষগুলো দেখছেন এগুলো কিন্তু পেঁয়াজি খাওয়ার জন্য ঘোরাফেরা করতেছে এবং এসে জমা হয়ে গেছে। ওই পাশেও সিটে বসে গেছে। উনি দিয়েই যাচ্ছে, এখনো দিয়েই যাচ্ছে, চলতেছে। এক কড়াই এখনো দিয়ে শেষই করতে পারেনি। মানুষ পেঁয়াজি খাওয়ার জন্য ক্রমেই ভিড় জমাচ্ছে। ওই যে দেখুন ওখানে বসে আছে, ওই সাইডে বসে আছে। এই যে পেঁয়াজির অবস্থা, 2টাতে ফুললি লোড। তারা নামাবে কখন এই অপেক্ষাতে। প্রচন্ড ধোঁয়া, এখানে তাকানো যাচ্ছে না। আমিও আছি অপেক্ষায়, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে। কি হয়ে গেছে আপনাদের পেঁয়াজি? এই যে পেঁয়াজি নামাচ্ছে,
প্রচুর মানুষ অপেক্ষা করে আছে, এই যে দেখুন এগুলো সবাই অপেক্ষমান মানুষ পেঁয়াজি খাওয়ার জন্য। ওই যে ওপারেও আছে বেশ কিছু মানুষ। হয়ে গেছে ভাই, এখন পাবেন। এই যে ওদিক থেকে যাচ্ছে, এদিক থেকে পিছন থেকে যাচ্ছে। আরে এখনো তুলেই না রে ভাই, বিশাল ব্যাপার স্যাপার। বাড়ির কাজকার মানুষ পরে দিয়ে দেখাও। ভাই আগেই টাকা দিয়ে দিচ্ছে। আমি অনেক আগে এসেছি, আসে ফ্যামিলির উপর বসায় রেখেছি। ঠিক আছে, ফ্যামিলির উপর বসায় রাখছে। হ্যাঁ একটা দোকান কি পরিমাণ ফেমাস এবং তার খাবারগুলো কি পরিমাণ ভালো হলে দেখুন এভাবে মানুষ লাইন ধরে নিতে পারে। অবশ্যই তার জিনিসটা অনেক সুস্বাদু। পেঁয়াজি নিয়ে আসছে, মনে হচ্ছে যে আপনার রিলিফের মাল পাইছে অবশেষে। আমরাও কিছু পাইছি, তো খাই। অ্যাকচুয়ালি আসলে কেমন টেস্ট আপনাদেরও জানানো উচিত। খেয়ে নেন জনি ভাই, বিসমিল্লাহ। আসলে স্বাদ আছে। মানুষ তো এমনি বসে নাই, দূর দূরান্ত থেকে আসে। এই হলো সেই পেঁয়াজি যেটা খাওয়ার জন্য আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে বসে আছি ভাই। আধা ঘন্টা হবে, আধা ঘন্টার মতো। তা আসলে মজা, আপনারা এখানে আসলে অবশ্যই খাবেন। জায়গাটা হলো কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে 3 কিলোমিটার ভিতরে। জায়গাটার নাম হলো রামাঘাটি সুইচ গেট। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই।